আমরা চলে এসেছি একেবারে শেষ পার্টের ইউনিট 5 তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রয়েছে। আমরা যে ক্লাস 12 এর কোশ্চেনগুলো সলভ করছিলাম রাইমার্টিন থেকে, তার একেবারে আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটা সেমিস্টার 3 এর জন্য। এবং তোমরা যদি আগের যে ভিডিওগুলো রয়েছে সেইগুলো যদি দেখতে চাও, সেটা উপরে যে আই বটনে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে থেকে গিয়ে তোমরা প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরু করব তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরপর থেকে আমি মডেল সেট করাবো। তো চলো আমরা তাহলে যে চ্যাপ্টার ভিত্তিক যে কোশ্চেনগুলো সলভ করছিলাম এক থেকে শুরু করি। এবং আমার প্রতিবারের লক্ষ্য থাকে যে কত কম সময় তোমাদের কভার করিয়ে দেবো, আর কোনো কিছু যেন না তোমাদের না বুঝিয়ে যেন আমি না দ্রুত চলে যাই, তোমাদের বুঝিয়ে কত তাড়াতাড়ি কভার করতে হয় এইটাই আমার মূল লক্ষ্য থাকে। তো চলো শুরু করি। তো ফার্স্ট যেটা রয়েছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হয় কিভাবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের সবসময় উৎপত্তি হবে এই ত্বরণযুক্ত গতিশীল আধানের জন্য, এইটা জান, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন কি বলছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বহন করে না। কি বহন করে না? তড়িৎচুম্বকীয় তরঙ্গ দুটো জিনিস বহন করে, এরকম মনে রাখবে যে এক হয় কি, এক হচ্ছে শক্তি, আর দুই হচ্ছে, এটা হচ্ছে এক, আর 2 নম্বর হচ্ছে ভরবেগ এটা। আবার 3 নম্বর কি, তথ্য বহন করে। কারণ রেডিও, যেটা আমাদের রেডিও আছে বা ইন্টারনেট ব্যবস্থা, এর মাধ্যমে কি হয়, এক জায়গার ইনফরমেশন অন্য জায়গায় আমরা সম্প্রচারণ করতে পারি। কিন্তু কি প্রবাহিত হয় না, এখানে মনে রাখবে জাস্ট আধানটা বহন করে না। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন কি বলছে, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র বি হলে তড়িৎচুম্বকীয় তরঙ্গটির গতির অভিমুখ হবে। তো আমরা পয়েন্টিং ভেক্টর সমান কি জানি, পয়েন্টিং ভেক্টর এস ইকুয়াল টু, এটাকে কি বলবো, পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর এস সমান কি না 1/μ0 ই ক্রস বি ছিল, ই ক্রস বি। সুতরাং তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিপথ হবে কি ই এবং বি এর লম্ব অভিমুখে, যেটা এখানে কি হবে, বি ক্রস ই গুলো উল্টে যায়, সুতরাং ই ক্রস বি। শুধু অপশন সি ইজ দ্য রাইট অপশন। তোমাদের শুধু যে এখান থেকে আমরা রাইমার্টিনের শেষে যে উত্তরপত্র রয়েছে সেখান থেকে শুধু জেনে নিলে, মুখস্থ করে নিলে, আজকের মুখস্থ করলে কালকে ভুলে যেতে পারো। কোনো যুক্তির সাথে যদি মনে রাখো তাহলে ভোলার চান্স থাকে না। এবং কিভাবে হয় সেটা আমি বলে দিচ্ছি। তো অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র বি হলে এদের দ্বারা সৃষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ নিচের কোনটির সঙ্গে সমান্তরাল। তাহলে আমরা পয়েন্টিং ভেক্টর এস ইকুয়াল টু কি জানি, পয়েন্টিং ভেক্টর এস ইকুয়াল টু 1/μ0 ই ক্রস বি ছিল এটা। সুতরাং অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি, চারের প্রদত্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য ন্যূনতম। তো আমরা একটা সূত্র মনে রাখবো এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেই সূত্রটা কি হবে না, গামা এক্স ইউ ভি আই এম আর। এটা গামা মানে কি, এই গামা রশ্মি, এক্স থেকে এক্স রশ্মি, ইউ থেকে আলট্রা ভায়োলেট মানে অতিবেগুনি, আর ভি থেকে কি ভিজিবল লাইট মানে দৃশ্যমান আলো, আই থেকে কি ইনফ্রারেড, আর এম থেকে কি মাইক্রোওয়েভ, আর আর থেকে হচ্ছে রেডিও ওয়েভ। তো এখানে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য, এইটা কেমন ভাবে দেয়া থাকে, এইটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কোন দিকে হবে, এই দিকটাই হবে। তার মানে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এখানে, তাহলে রেডিও ওয়েভ। সুতরাং না, তরঙ্গ দৈর্ঘ্য কম বলতে এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ল্যামডাটা বেশি। কি হবে, কম্পাঙ্ক কম হবে, কম্পাঙ্ক কম, এটা কি কম্পাঙ্ক কম হবে এই দিকে। সুতরাং এর ল্যামডা সবচেয়ে বেশি হবে আর এর, তাহলে কার সবচেয়ে কম হবে, গামার। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আগেরটার মতো এইটাও মনে হয় বলেছে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য ন্যূনতম। তরঙ্গ দৈর্ঘ্য ন্যূনতম যদি গামা থাকে তো গামা, তার যদি না এখানে গামা থাকে, যদি এখানে এক্স রশ্মি থাকতো, তোমাদের ওইটা জানলে তোমরা সবকটা পারবে মোটামুটি। তার গামা না থাকলে এক্স রশ্মি হচ্ছে আনসার হতো। নেক্সট কোয়েশ্চেন কি, বায়ুশূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত হবে। তো এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। সি ইকুয়াল টু মনে রাখবে 1/√μ0 এপসিলন নট। μ0 হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, আর ইপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই সূত্রটা প্রায় জায়গায় ইউজ হয়। এবং শূন্য মাধ্যমে আলোক তরঙ্গ যেহেতু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর বেগ হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর সেটা কার সমান হবে, অপশন বি ইজ দ্য রাইট অপশন হবে, শূন্য স্থানে, বায়ু শূন্য স্থানে। এইখানে যদি অন্য কোনো মাধ্যম হয় সেখানকার ক্ষেত্রে এটা চেঞ্জ হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যদি সি ইকুয়াল টু আলোর বেগ হয় তবে নিচের সমীকরণগুলির মধ্যে কোনটি সঠিক। ঠিক আগের বারে করলাম যে সি ইকুয়াল টু, উই নো দ্যাট 1/√μ0 এপসিলন নট, সো উই ক্যান সে সি স্কোয়ার ইকুয়াল টু 1/μ0 এপসিলন নট। সো μ0 এপসিলন নট ইকুয়াল টু কি, তাহলে 1/c স্কোয়ার। সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এটা 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বরে
বলছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা মিউ নট ও চুম্বক ভেদ্যতা মিউ এপসিলন নট এবং চুম্বক ভেদ্যতা মিউ নট হলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত হবে? তো সি ইকুয়াল টু আমরা কি জানি না 1/√ওভার মিউ নট এপসিলন নট। সো এর সাথে কার মিলছে না আলোর বেগ হচ্ছে অপশন ডি। সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত রশ্মিগুলির মধ্যে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? দেখো আমি যখন এইখানে গামা এক্স ইউ ভি আই এম আর এরা করিয়েছিলাম, এখানে করতেও কি বিটা রশ্মি দেখেছিলাম? বিটা রশ্মি দেখিনি, সুতরাং বিটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ রশ্মি নয়। বিটা কি রশ্মি? বিটা হচ্ছে -1 মাইনাস ইলেকট্রন কণার স্রোত হয়, ইলেকট্রন কণার স্রোত মনে রাখবে। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি তার তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র বরাবর যে অনুপাতে বণ্টিত হয় তা হলো। আচ্ছা জানলে যে তড়িৎ ক্ষেত্র দুটো নিয়ে গঠিত হবে অ্যাকচুয়াল তড়িৎচুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি হবে না তড়িৎ ক্ষেত্র, আর এইখানে চৌম্বক ক্ষেত্র, তারা কি হবে সম অনুপাতে মানে শক্তি সমানভাবে ডিস্ট্রিবিউশন করা থাকে। সুতরাং 1:1 ইজ দ্য রাইট আনসার। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। এটাই হবে, সমান অনুপাতে তাদের ডিস্ট্রিবিউট করা থাকে। তোমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্যতে পড়বে। নেক্সট কোশ্চেন কি বলছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের তীব্রতা তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের অনুপাত হবে। তো এইখানে এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তীব্রতাতে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র অনুপাত একটা সূত্র রয়েছে, দেখবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্যতে E0/B0 ইকুয়াল টু কি ছিল? সি, এটা ছিল। তো এইখানে দেখো তাহলে তড়িৎ ক্ষেত্র কি আছে? E0:B0, তাহলে এটাকে কেমন লিখবো? C:1। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন, একটি সমতলী তড়িৎচুম্বকীয় তরঙ্গ EZ ইকুয়াল টু 100 cos 6 × 10⁸ + 4x একটি মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? তো এই প্রতিসরাঙ্ক আমরা বার করতে গেলে মিউ ইকুয়াল টু C/V, ওই মাধ্যমের বেগ চাই। তা এইখানে যে ইটা আছে সেটা 100 cos 6 × 10⁸ + 4 এটা রয়েছে। এর সাথে আমরা কম্পেয়ার করবো E ইকুয়াল টু E0 cos ω/t প্লাস এটা তো আচ্ছা এটা তো 100t, এটা প্লাস এটা t ছিল তাই, তাহলে ω/t আর এইখানে তো 4x, তাহলে এইখানে কি হবে? kx। তো যদি কম্পেয়ার করি, কম্পেয়ারিং বোথ ইকুয়েশনস, তাহলে উইল গেট কি ω ইকুয়াল টু 6 × 10⁸ and k ইকুয়াল টু 4। তো সূত্র হচ্ছে v ইকুয়াল টু ω/k। ওমেগার মান কত? 6 × 10⁸ আর নিচে হচ্ছে 4, তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, সুতরাং 1.5 × 10⁸। এইখানে v এর মানটা বসাবো, তাহলে c এর মান কত হয়? 3 × 10⁸ আর 1.5 × 10⁸। কারণ কি আমরা মিউ ইকুয়াল টু কি জানি? শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর কোনো যে মাধ্যমে প্রতিসরাঙ্ক বার করব সেই মাধ্যমে ওই আলোর বেগ কত সেটা ভিটা বার করে নিয়েছি। সুতরাং এইখানে এটা কেটে গিয়ে তাহলে 3/1.5 = 2। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যাম্পিয়ারের চক্রীয় নীতি ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপ হলো কি? অ্যাম্পিয়ার বলেছিল কি না B.dl ইকুয়াল টু μ0 হয়, কিন্তু যখন ম্যাক্সওয়েল দেখলো যে সরণ প্রবাহ আসলো তখন কি হলো? B.dl ইকুয়াল টু তাহলে μ0 এখান থেকে I প্লাস এটা তো I C ছিল মানে কারেন্ট ওই যে বর্তনীর মধ্যে আছে যেটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, সেটা কি হবে? ε0 d∅e dt। এটা সুতরাং এর সাথে গুণ করলে μ0 IC প্লাস μ0 ε0 d∅e dt। সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি, প্রদত্ত তরঙ্গগুলির মধ্যে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হলো কোনটা? তো সেই আগের মতো সূত্রটা ইউজ করব যে এইখানে এই গামা এক্স ইউ ভি আই এম আর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আর এর হবে। সো রেডিও তরঙ্গ রয়েছে, রেডিও ওয়েভ। সো অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের তড়িৎচুম্বকীয় তরঙ্গের গুলির মধ্যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা সেই তো সেম বলেছে, হ্যাঁ এইখানে দেখো রেডিও ওয়েভ বলে না, তখন এইখানে তোমাদের ওই গামা এক্স ইউ এম আই ভি আর, এই এক্স ইউ ভি আই এম আর, এটা এই সূত্রটা। এবার তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, তাহলে আর নেই, তাহলে কে রয়েছে? এখানে মাইক্রোওয়েভ রয়েছে, আর এইখানে রয়েছে ইনফ্রারেড ওয়েভ, তা এইখানে রয়েছে কি আল্ট্রাভায়োলেট। তাহলে এক্স রশ্মি এই, গামা রশ্মি এই, অতিবেগুন রশ্মি সে তো আল্ট্রাভায়োলেট। সুতরাং অবলোহিত রয়েছে, অবলোহিত কোনটা? এইখানে এই এক্স ইউ ভি আই যে এম আর, এই যে মাইক্রো ইনফ্রারেড যে রেটা রয়েছে এটা হচ্ছে অবলোহিত রশ্মি। সো অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি,
তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন ধাতু ও বস্তুতে আঘাত করলে তড়িৎচুম্বকীয় তরঙ্গে যে বিকিরণ হয়, তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন, সে বলেছিল উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এরকম যে ধাতুগুলো ছিল, মনে করো প্লাটিনাম, এরকম যে পদার্থগুলো ছিল, তাকে এরকম ইলেকট্রন কোণা এখানে ক্যাথোড রশ্মি পাঠানো হতো। ক্যাথোড মানে কি? ইলেকট্রন কণার স্রোত, ইলেকট্রন কণার স্রোত এরকম পাঠালে এখান থেকে একটা রশ্মি বার হতো, সেটাকে কি বলা হতো? এক্স রে বলা হতো, এক্স রশ্মি। তো তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন ধাতু ও বস্তুতে আঘাত করলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে বিকিরণ নিশ্চিত হবে তা হলো কি? এক্স রশ্মি। অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন কি? ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র নিচের কোন সমীকরণগুলির দ্বারা সূচিত হয়? তার মানে আমরা এস ইকুয়াল টু কি জানতাম? 1/μ0 E ক্রস বি। সুতরাং এ যদি আই ক্যাপ হয়, এ হবে কি? জে ক্যাপ হবে, এইরকম হবে। সুতরাং ই ইকুয়াল টু এ আছে আই, এ হচ্ছে জে, এ কে, এ হচ্ছে আই, আচ্ছা এ হচ্ছে কে, এ হচ্ছে আই। আচ্ছা এখানে কি বলেছে? জেড অক্ষ বরাবর, তার মানে সেইটা হবে কি? আই আর জে যদি ক্রস প্রোডাক্ট করা যায় তাহলে কে অক্ষ মানে কি? এটা জেড অক্ষ হচ্ছে। তার মানে তো এই কেটা হবে না, এই জে আই এটা তো মাইনাস কে হয়ে যাবে, মাইনাস কে। যদি জে ক্রস আই হয় তাহলে কি হবে? মাইনাস কে হয়ে যাবে। আর জে ক্রস কে তখন হয়ে যাবে আই, এর ক্ষেত্রে হবে না। সুতরাং অপশন ইজ দ্য রাইট অপশন, আই আর জে হলে কে এর দিকে যাবে। সো নেক্সট কোয়েশ্চেন, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর গতিশীল, তাহলে কোন অক্ষ বরাবর গতিশীল? ওয়াই অক্ষ বরাবর। এইবার এস ইকাল টু আমরা এস ইকাল টু কি 1/μ0 ই ক্রস বি, এটা জানি। সুতরাং এইটাকে হতে হবে কে, এটাকে হতে হবে আই। তবে কে আই মানে এখানে আই জে কে, আই জে কে এরকম ভাবে লিখবে। যদি কে আই হয় তাহলে সামনে কে আছে? জে। সুতরাং কে আই হলে এটা হবে জে, তাহলে ইটা হয়ে যাবে কে আর বিটা হয়ে যাবে আই। তবে ওটা ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর যাবে। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন কি বলছে? মিউ নট ও এপসিলন নটের মাত্রা সংকেত, মিউ নট ও এপসিলন নটের মাত্রা সংকেত কেমন ভাবে লিখবো? না, উই নো দ্যাট সি ইকুয়াল টু 1/√μ0 এপসিলন নট। তো মিউ নট এপসিলন নট ইকুয়াল টু কি? 1/c স্কোয়ার। এবার সি স্কোয়ার মানে কি? এল টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে স্কোয়ার এর ডাইমেনশন। সুতরাং 1/l স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে এল টু দি পাওয়ার -2 আর টি টু দি পাওয়ার 2, তাহলে এল টু দি পাওয়ার 2 এল টু দি পাওয়ার -2 আর টি টু দি পাওয়ার 2। সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এবং থার্ড ব্র্যাকেটটাকে দিয়ে দেবে, দিলে কোনো প্রবলেম হবে না। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 1/ε0 আর μ0, তাহলে সি ইকুয়াল টু কি? 1/√μ0 এপসিলন নট। তা সি এর মাত্রা কি হয়? যেহেতু বেগ সমান কি? তাহলে এল টি টু দি পাওয়ার -1, এটা হবে তার ডাইমেনশন। সো এল টি টু দি পাওয়ার -1 মানে কি? অপশন ইজ দ্য রাইট অপশন। তোমরা যদি এটা করো না, তোমরা অবশ্যই এখান থেকে 3 পাবে, এবং এটা খুব শুধু মুখস্থ চ্যাপ্টার, আর কয়েকটা অঙ্ক আছে একটু জেনে নিলে তোমরা অবশ্যই এখান থেকে 3 তুলতে পারবে। এটা খুব সহজ চ্যাপ্টার রয়েছে। নেক্সট দেখো বলছে গামা রশ্মি, এক্স রশ্মি ও অতিবেগুনি রশ্মির কম্পাঙ্ক এবিসি এর মধ্যে কোনটা? তা ওই যে আমি ফার্স্ট থেকে যেটা করিয়ে আসছিলাম, গামা এক্স ইউ ভি আই এম আর কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক বলেছে, কার কম্পাঙ্ক সবচেয়ে বেশি? এর কম্পাঙ্ক সবচেয়ে বেশি হতো, তার মানে ইয়েটা সবচেয়ে বেশি হবে। গামার কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে এ কার থেকে বেশি? এক্স রশ্মির তুলনায়। এক্স এর কত বলেছে? বি, তাহলে এ গ্রেটার দেন বি, এটা একটা হলো। আবার এক্স রশ্মি কার থেকে বেশি হতো? এইখানে আলট্রা ভায়োলেট যেটা রয়েছে মানে অতিবেগুনি রশ্মি, সুতরাং বি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন হতো সি। তাহলে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি আর বি গ্রেটার দেন সি। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন কি? একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র ই ক্রস বি হলে পয়েন্টিং ভেক্টর হবে। তো এস ইকুয়াল টু 1/μ0 ই ক্রস বি, এটা আমি আগে করিয়েছিলাম। তার আগে আমি একটা বলি কথা, যে তোমরা আমি যে পিডিএফটা তোমাদের এতে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওইখানতে তোমরা যদি পিডিএফটা নিয়ে একবার যদি ভিডিওটা দেখে নাও, তোমরা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে। কারণ তোমরা শুধু যদি পিডিএফ নিয়ে নাও, তোমরা বুঝতে অসুবিধা হতে পারে। শুধু পিডিএফটা নিয়ে একবার দেখে নাও, জাস্ট দেখে নিলে আশা করি সব কোশ্চেনের আনসার তোমরা করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 16, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের সমীকরণ বি ইকুয়াল টু এত হলে এর সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্রের সমীকরণ করতে হবে। তো উই নো দ্যাট E0/B0, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, তোমরা ভালোভাবে মনে রাখবে এটা। তো এইখানে কার দেওয়া আছে? এইটা হচ্ছে B0 মান কত? 10 × 10⁻⁷, সো 10⁻⁶।
এইবার আমরা E0টা বার করতে চাই। তো E0 ইকুয়াল টু সি ইন্টু B0। তাহলে সি এর মান কত? 3 ইন্টু 10⁸ আর B0 কত? 10⁻⁶। সো 3 ইন্টু 10⁻²। সুতরাং এটা হয়ে যাবে কত? 300। তো উই ক্যান রাইট ই ইকুয়াল টু E0 সাইন এখান থেকে ওমেগা টি মাইনাস যে কে এক্স এখানে যা আছে, ওমেগার মান এখানে দেওয়া রয়েছে, E0 মান এখান থেকে বার করে নিয়েছি। তাহলে 300 সাইন ওমেগার জায়গা কত হবে? 2 ইন্টু 10⁻11 যা আছে সেম টু সেম বসবে, টি মাইনাস কে 10⁻³ এক্স। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। অপশন বি নিউটন পার কুলম হয়ে যাবে। এটা যেহেতু তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র, এটা হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শূন্য মাধ্যমে কম্পাঙ্ক এত, এটির তরঙ্গ দৈর্ঘ্য মান কত? তো উই নো দ্যাট যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান চেয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান। তো আমরা জানি কি ভি ইকাল টু এন ল্যামডা, এটা তো ল্যামডা ইকাল টু কি ভি বাই এন, আর এখানে ভি বলতে কি সি আর এন আলোর বেগ হবে। তো 3 ইন্টু 10⁸ আর এন এর মান কত? 5 ইন্টু 10⁹ এটা রয়েছে। সুতরাং তাহলে উপরে আমরা যদি লিখি 3/5 ইন্টু 10⁸ চলে গেলে -11, 3/5 এত 11, এটা কি হয়ে যাবে? এত কি আছে না ল্যামডা, এত মিটার। এবার উই নো দ্যাট যে 1 আর্মস্ট্রং সমান 10⁻⁻10 মিটার। তার মানে একে অ্যামস্ট্রং এ নিয়ে আসতে গেলে 3/5 ইন্টু 10⁻11 বাই 10⁻10, এটাকে 10⁻10 দিয়ে ভাগ করে দিতে হবে। সুতরাং কত হবে? 3/5 ইন্টু 10⁻1। সো এখানে তাহলে 3/50। এখানে 2 গুণ করবো, এখানে 2 গুণ করবো। কেন গুণ করবো? নিচে 100 আনার জন্য, 6 আর নিচে 100, 0.06 অ্যামস্ট্রং। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। তাহলে এখান থেকে সহজ সূত্র, জাস্ট এখানে এন এর মানটা বসে তোমাদের এইটাও মনে রাখতে হবে, 1 অ্যামস্ট্রং সমান কত মিটার? 10⁻⁻10 মিটার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের 48 ভোল্ট মিটার ইনভার্স বিস্তারের তড়িৎ ক্ষেত্র 2 ইন্টু 10⁻10 হার্জ কম্পাঙ্কে স্পন্দিত হয়, চৌম্বক ক্ষেত্র বিস্তার কত হবে? তো চৌম্বক ক্ষেত্রের বিস্তার আমরা আগের মতো করবো যে E0 বাই B0 ইকাল টু এখানে সি। তো E0 এর মান কত? আমরা বার করতে হবে কি B0। সো E0 বাই সি, E0 কত? 48 আর সি এর মান কত? 3 ইন্টু 10⁸। এটা তো 16×3 = 48, তাহলে 16 ইন্টু 10⁻⁻8, 16 ইন্টু 10⁻⁻8 কোথায় আছে না 1.6 ইন্টু 10⁻⁻7টা 7 এ আছে, তার 1.6 ইন্টু 10⁻⁻7 টেসলা হয়ে যাবে। সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন কি বলছে? কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত চুম্বক ক্ষেত্র এত হলে এই তরঙ্গটির সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র কত হবে? তো E0 we know that E0 by B0 equal to C. So E0 equal to CB0. তাহলে C এর মান কত? 3 ইন্টু 10⁸, আর B0 কত? 10⁻⁻6। সুতরাং 3 ইন্টু 10⁻², সুতরাং 300 হয়ে যাবে। আর বাকি যা ভেতরে আছে সেটা থাকবে সাইনের, এটা এপাশে যা আছে। সো 300 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এইবার এইখানে দেখো কি আছে না চৌম্বক ক্ষেত্র দিয়েছে, তার মানে ই ক্রস বি এর কথা মনে করো, ই ক্রস বি। তা এইটা তো যদি কে হয় তাহলে এটা জে হতে হবে, তবে তো হবে। তো সুতরাং এটা হতে জে। যদি আর একটা হয় তবে এই পারে এটা কে ক্রস আই হবে না, এইখানে এটা হবে না। এটা তো একদম হবে না। এইটা তো হয়ে যাবে কি নেগেটিভ অক্ষ হয়ে যাবে। যদি এইটা নিয়েই এটা তখন ঋণাত্মক এক্স অক্ষ হয়ে যাবে, এটা নেওয়া যাবে না। আই না ঋণাত্মক হবে না, যদি এটা নেওয়া হয় তড়িৎ ক্ষেত্রটা তখন আই ক্রস কে হয়ে যাবে, আই ক্রস কে, যেটা হবে না। আই ক্রস কে করলে কি হবে? আই জে কে আই এইরকম হয়ে যাবে। তা এখানে কে ক্রস আই হলে না পজিটিভ হতো, আই ক্রস কে আছে নেগেটিভ হয়ে যাবে, সুতরাং এটাও হবে না। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন, অনুরূপ প্রশ্ন বলছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র এত হলে তরঙ্গটির সঙ্গে এখন করলাম এটা, ও না এখন করা হয় না, এটা E0 বাই B0 ইকুয়াল টু সি। সো B0 ইকুয়াল টু E0 বাই সি। E0 এর মান কত? সবসময় এই অপেক্ষকের সামনেরটা হচ্ছে E0, মানে যদি তড়িৎ ক্ষেত্র হয় E0, চৌম্বক ক্ষেত্র হয় B0। তাহলে এইখানে 300 আর সি এর জায়গা 3 ইন্টু 10⁸। সুতরাং 100 বাই 10⁸ ইকুয়াল টু কত হবে? 10⁻⁻6। তো বি ইকুয়াল টু 10⁻⁻6 সাইন
ওমেগা টি মাইনাস কে এক্স। আর এটা হচ্ছে জে, কোনটা আছে জে, তাহলে ই ক্রস আমরা কি জানি বি, তা এটা যদি জে হয় তাহলে এটা কত হবে কে। সুতরাং 10⁻⁶ 10⁻⁻ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এই অপশন এ। তাহলে 10⁻⁻6 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স কে ক্যাপ। সো অপশন ইজ দ্য রাইট অপশন, মানে এইটা যদি যে হয় এটা কত হবে, এটা হবে কে ক্যাপ। সো অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন বলছি, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক পরিবর্তিত হয় না, ঠিক? এ তো রাইট, সত্য আছে, ট্রু। এবার তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো তির্যক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক তরঙ্গ। সুতরাং 1 ও 2 উভয় সত্য। আর এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক তরঙ্গ, যে তির্যক তরঙ্গ বলে যে কম্পাঙ্কের পরিবর্তিত হয় না এইরকম নয়। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অপশন। ব্যাখ্যাটা নয়, দুজনের সত্য কিন্তু ব্যাখ্যাটা হবে না। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এক্স রশ্মি এবং গামা রশ্মি উভয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ, প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? আচ্ছা, তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রত্যেকের বেগ, আর বেগটা কি হবে, প্রত্যেকের বেগ ওই আলোর বেগের সমান হবে, কিন্তু তাদের কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, এটুকু মনে রাখবে। তাই এইখানে বলছে সাধারণ গামা রশ্মির তুলনায় এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়, কারণ আমরা জানি কি না গামা এক্স ইউ ভি আই এম আর। এবার দেখো এইখানে কার তরঙ্গ দৈর্ঘ্য বড়, এইদিকে তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম হতো, বলছে গামার তুলনায় এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক। গামা রাশির তুলনায় এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ছোট, ভুল এটা। এক্স রশ্মির তুলনায় গামা রশ্মির কম্পাঙ্ক কম, এক্স রশ্মির তুলনায় গামা রশ্মি, না গামার তো সবচেয়ে কম্পাঙ্ক বেশি, তাহলে এটাও ভুল। গামা রশ্মির তুলনায় এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক উভয় বেশি, এটাও হবে না। সুতরাং অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে, এক্স রশ্মি এবং আলোর তরঙ্গের জন্য কি কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য সমান। তরঙ্গ দৈর্ঘ্য তো কোনোদিন আলোক তরঙ্গের মধ্যে আমরা যেটা ভিজিবল দেখি সেটা তো কখনো সমান নয় কোনোদিন সমান। তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে না, কিন্তু বেগ সমান। তরঙ্গ দৈর্ঘ্য সমান নয় কিন্তু বেগ সমান। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। তরঙ্গ দৈর্ঘ্য আলাদা কিন্তু বেগ সমান। তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রত্যেকটা বেগ হয় আলোর বেগের সমান, মানে 3 × 10⁸ এটা হবে। সো বেগ সমান কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হবে শূন্য মাধ্যমে। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন, এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্র এটা দিয়ে দিয়েছে, তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান কত হয়? তো আমরা E0টা বার করতে হবে। এইখানে B0 মান দেওয়া আছে, তো উই নো দ্যাট E0/B0 ইকুয়াল টু কি হবে, সি। B0 কত দেওয়া আছে, 2 × 10⁻⁷। সো E0 কি, তাহলে সি B0, তাহলে 3 × 10⁸ বি এর মান কত, 2 × 10⁻⁷। 3 × 2 গুণ করো, তাহলে 6 × 10, সুতরাং 60। তাহলে 60 তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান কত হবে, 60 ভোল্ট/মিটার। সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে, 25 মেগাহার্টজ কম্পাঙ্কের একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যমে এক্স অক্ষ বরাবর গমন করে। কোনো এক সময় একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান হলো প্রতি মিটারে 6.3 জে। ওই বিন্দুতে ওই তরঙ্গের চৌম্বক ক্ষেত্র বি এর মান ও দিক কি হবে? তো সে কোন দিকে যাচ্ছে, তরঙ্গটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, ভালোভাবে বুঝতে হবে এটা। তাহলে তরঙ্গ যখন এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এবার কোনো এক সময় বিন্দুতে বলছে তড়িৎ ক্ষেত্রের মান, সেটা কি, তাহলে ই ক্রস আমরা বি জানতাম, ই ক্রস বি 1/μ0 এরকম ছিল, 1/s ভেক্টর ইকুয়াল টু এরকম ছিল। তাহলে ই এর মান এইখানে যদি জে হয়, তাহলে নিঃসন্দেহে এটা কে হতে হবে, জে ক্রস কে করলে তবে আই হবে। তাহলে সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর। তাহলে জেড অক্ষ বরাবর কোনটা রয়েছে, অপশন ই রয়েছে আর অপশন সি রয়েছে, এই জেড অক্ষ বরাবর। এইবার বলেছে তাহলে সেই যে বি এর মান সেটা কি করে বার করবো? তো বি এর মান বার করতে গেলে আমরা কি করে বার করবো, E0/B0, শূন্য মাধ্যমে বলেছে সমান সি, B0 ইকুয়াল টু তাহলে E0/সি। সুতরাং E0 এর মান কত, 6.3, এটা ধরে নেবো, আর এটা হচ্ছে 3 × 10⁸। সুতরাং 2.1 × 10⁻⁸, 2.1 × 10⁻⁸। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন, ধনাত্মক জেড অক্ষ বরাবর এবং 2.1 × 10⁻⁸। নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের কম্পাঙ্ক 2 × 10⁻10 হার্জ এবং কম্পনের বিস্তার 48 ভোল্ট/মিটার, এর তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে? তো উই নো দ্যাট ভি ইকুয়াল টু এন ল্যামডা। ভি এর মান কত এইখানে নেই, যেহেতু এইখানে নেই, কম্পনের বিস্তার বলে দিয়েছে, এখানে 48 ভোল্ট/মিটার। আচ্ছা, 48 ভোল্ট/মিটার বলেছে, মানে এইটা জানবে E0, এটা হচ্ছে 48, বলেছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তা আমাদের ল্যামডা বার করতে হবে, তাহলে V/N। এমনি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত জানি, 3 × 10⁸, এন এর মান কত এখানে,
n কম্পাঙ্ক ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 হার্জ বলেছে, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10, সো উই ক্যান রাইট 3/2 ইকুয়াল টু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, সো 10 টু দি পাওয়ার 8 মিলে গিয়েছে, সুতরাং অপশন ইজ দ্য রাইট অপশন, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ সমান হয় সব কম্পাঙ্কের জন্য হবে, সব মাধ্যমে বেগ সমান হবে না, সব তীব্রতার জন্য এটাও হবে না, সুতরাং সব কম্পাঙ্কের জন্য হবে, তো অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি, কারণ এইখানে দেখো কম্পাঙ্কের জন্য আমি কেন বলছি, এইখানে যে গামা এক্স ইউ ভি আই এম আর প্রত্যেকের কম্পাঙ্ক ডিফারেন্ট, কম্পাঙ্ক এখানে কি হবে আলাদা, কিন্তু প্রত্যেকের বেগ একই, প্রত্যেকের বেগ কত হবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, সেই জন্য আমি এটা বললাম। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোন শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের মান 1 প্লাস টি ইন্টু 10 টু দি পাওয়ার 9 এত ভোল্ট পার মিটার রয়েছে, মানে ই এর মান দেওয়া রয়েছে 1 প্লাস টি টু দি পাওয়ার 9, যেখানে টি সেকেন্ডে মাপা হচ্ছে এবং টি সমান 1 সেকেন্ডের প্রতি একক ক্ষেত্রফলের সরণ প্রবাহের পরিমাণ কত হবে এটা বলেছি। আচ্ছা, সরণ প্রবাহ আমরা জানি কি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ইকুয়াল টু আইডি এপসিলন নট ডেল ফাই ই ডিটি, এরকম ছিল। ফাই ইকুয়াল টু আমরা কি করতে পারি না ইডিএস এখানে এস লিখে দিচ্ছি, তাহলে বেটার হবে। এপসিলন নটের মান হয় 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, আর এইখানে যদি মান বসিয়ে দিই তাহলে ডি ডিটি ইএস। এইবার বলেছে এত ভোল্ট পার মিটার, এইটাকে না আমাদের এই ইএসটা বার হয়ে যাবে আর ডিটিটা রাখতে হবে। আচ্ছা, তার আগে বলে রাখি 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 এটাকে লেখা যায়, তোমরা ক্যালকুলেশন করে দেখবে 36 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 এইরকম ভাবে লেখা যায়, আর এটা এস বার হয়ে যাবে, এটা হয়ে যাবে ডিই ডিটি এই। আর এটা কি এখানে আমার তাও একটা জিনিস হবে না, টি মান 1 সেকেন্ড বলেছে, এটা ক্যালকুলেশন করব, সো 1/36 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, আর এখানে একক ক্ষেত্রফল বলেছে, সুতরাং এস এর মান 1, এটাও 1 হয়ে যাবে, আর এইখানে বার করে নিচ্ছি ডিই ডিটি সমান তাহলে কত হবে 9 টি টু দি পাওয়ার 8, আর যখন ডিই ডিটি এইখানে টি টু দি পাওয়ার 1 হয়ে যাবে তখন মানে টি সমান 1 হয়ে যাবে, তখন হয়ে যাবে কত, এটা 9, 1 টু দি পাওয়ার 8 মানে কি 1, সো এটা হয়ে যাবে 9, সুতরাং 8 ইন্টু 9 এই হবে। তো তাহলে কত হবে, তাহলে 1/4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, এটা অ্যাম্পিয়ার আসবে, ন্যানো অ্যাম্পিয়ারে গেলে 1/4 পাই ন্যানো অ্যাম্পিয়ার, 1 ন্যানো অ্যাম্পিয়ার সমান কি 10 টু দি পাওয়ার মাইনাস 9 অ্যাম্পিয়ার, সেই কারণে অপশন এ ইজ দ্য রাইট অপশন। তাহলে এখানে আমরা কি করলাম, এই ফাইটা না, ফাই সমান কি আমরা সেই তড়িৎ ফ্লাক্স জানতাম যে তড়িৎ ক্ষেত্র ইন্টু ওখানকার ক্ষেত্রফল যদি আমরা ডট প্রোডাক্ট করি সেটা হয়ে যাবে তড়িৎ ফ্লাক্স, তো এখান থেকে এস টা বার হয়ে যাবে, ডিই ডিটি ই এর মান কত 1 প্লাস 10 টি টু দি পাওয়ার 9, ওখানে আমরা ডেরিভেটিভ করলে 9 বার হয়ে যাবে 10 টু দি পাওয়ার 8, এটা হয়ে যাবে, মান বসিয়ে দেবো, সুতরাং 9 আসবে, ক্যালকুলেশন করবো 1/4 পাই চলে আসবে, অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন, কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র কি হবে, পরস্পর সেম দশায় থাকবে, এরা সবসময় সেম ফেজ, এদের ফেজ ডিফারেন্স শূন্য হবে, ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 0, সুতরাং কি সেম দশায় থাকবে, এবং পরস্পর কি হবে ই আর এইদিকে বি, মনে করো এটা বি, এটা হচ্ছে ই, লম্ব হবে। তাও বলে দিই এটা আঁকাটা কেমন হবে, এটা যদি ই হয় আর এটা যদি বি হয়, তবে এই দিকে যাবে সি, কারণ ই ক্রস বি ছিল, সেই জন্য আমি এটা করতে যাচ্ছি, সুতরাং তাদের দশা সেম, পরস্পর লম্ব এখানে লাগবে না, সেই জন্য যদি আমি করাচ্ছি পরস্পর লম্ব এবং একই দশায় থাকবে। নেক্সট, একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্র সম্পর্কিত সমীকরণটি এত হলে তরঙ্গটির সঙ্গে জড়িত শক্তি ঘনত্ব কত হবে। আচ্ছা, চৌম্বক ক্ষেত্র যখন আমরা শক্তি ঘনত্ব বার করব, মানে এনার্জি ডেন্সিটি, শক্তি ঘনত্ব সমান কি না হাফ ইন্টু 1/μ0 ইন্টু b0 এর স্কোয়ার থাকে, তো 1/μ0 এর মান জানো যে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, আর b0 এর জায়গায় আমরা কি লিখবো না 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, সুতরাং এটা স্কোয়ার করলে 144 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16, এটা যখন ক্যালকুলেশন করব 2 2 এ 4, 2 7 2 14 আর 2 হচ্ছে 36, তাহলে 36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, আর নিচে হচ্ছে 2 পাই, পায়ের মান যদি আমরা 3 ধরে নিই তাহলে 3 2 6, সুতরাং 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, এইখানে এইরকম একটা আনসার আসার কথা,
এইরকম একটা আনসার। কিন্তু এইখানে আমার শক্তি ঘনত্ব যেটা জুল পার মিটার কিউ হবে, সেখানে আবার ওয়াট ওয়াট উল্টো পাল্টা দিয়েছে। এখানে অপশান ভুল রয়েছে, এটা এখানে অপশান ভুল আছে এটা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান 20 ন্যানো টেসলা হলে ওই তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান কত হবে? চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান আর তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান E/E0/B0 ইকুয়াল টু হবে সি। তো E0 ইকুয়াল টু CB0। সি এর জায়গায় কত বসাবো? 3 × 10⁸, আর B0 কত? 20 ন্যানো টেসলা × 10⁻⁹। সুতরাং এইখানে কত হবে? তাহলে 6। দেখো, কারণ এই যে 20-র সাথে যে 10 আছে, 8টা × 10⁻⁹ করলে কত হবে? 10⁻8। আর এই 10⁸, তাহলে 10⁸ × 10⁻8, সুতরাং 1 হয়ে যাবে। আর 3 আর 2 গুণ করলে কত হবে? 6। সুতরাং 6 ভোল্ট পার মিটার এটা হবে। নেক্সট আর নেই আজকে। 30 পর্যন্ত আমি করলাম, পরে আর একটা ভিডিওতে করে দেবো, তোমাদের পুরোপুরি হয়ে যাবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং আগের যে ভিডিওগুলো রয়েছে ওইগুলো দেখতে থাকো। অবশ্যই তোমরা ভালো মার্কস করবে, আশা করছি খুব ভালো মার্কস পাবে তোমরা। ফিজিক্সে কোনো প্রবলেম হবে না। এবং তোমার যে ফ্রেন্ড সার্কেলে যারা সলভ করছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও। তারা অবশ্যই শেয়ার করে দিলে তাদের যাতে না কোনো প্রবলেম হয় এইটা সলভ করতে গিয়ে, যেন কোনো একটা প্রবলেম সলভ করলো কিন্তু কি জন্য হলো, মনে করো উত্তর দেখে সে পেরে গেল, কিন্তু কি জন্য হলো তার জন্য লজিকটা সে পেয়ে যান। আর ভিডিওটি অবশ্যই তোমাদের কেমন লাগলো লাইক করবে এবং কমেন্ট করবে। তাহলে আজকের এই অবধি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।